দৌরাত্ম্যে অতিষ্ঠ প্রতিবাদে ঝাড়গ্রামের বিনপুরে পথ অবরোধ। কংসাবতী নদী থেকে দেদার বালি চুরি হচ্ছে এমনই অভিযোগ। নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। ব্যবস্থা কিছু নেওয়া হবে কি? দেখো অনিতা, প্রথমত বলে রাখি, যেভাবে বালি তোলা হচ্ছে, যেটা বৈধ বালি যদি খাদানো হয়ে থাকে সেক্ষেত্রে এভাবে গাইডলাইন নেই। কারণ নদীর যে গতিপথ, সেই গতিপথ আটকে বালি তোলা যায় না। সরকারি যে গাইডলাইন, সেই গাইডলাইনে বালি তুলতে হবে। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে নদীর মাঝে বাঁধ দেওয়া হয়েছে এবং সেখানে পারাপার করার জন্য, গাড়ি পারাপার করার জন্য রাস্তা তৈরি করা হয়েছে এবং সেখান থেকে বালি তোলা হচ্ছে। আর যে পথ দিয়ে যাচ্ছে, গ্রামবাসীদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে এই বালি গাড়ির দৌরাত্মে, যার জন্য তারা বারবার স্থানীয় যে প্রশাসন তাদেরকে জানিয়েছিলেন এবং তারপরেও যখন কর্ণপাত না হয় সেক্ষেত্রে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন। তাদের যে দাবি তাতে হচ্ছে যে নদীপথকে আটকানো হয়েছে সেই নদীপথ খুলতে হবে। কারণ নদীপথ যদি পরিবর্তন হয় তাহলে এই যে মেটাল গ্রামটি রয়েছে নদীর পার্শ্ববর্তী এলাকায়, সেক্ষেত্রে সেই গ্রামের মানুষের সব থেকে বেশি সমস্যা হবে। কারণ বর্ষাকালে নদী নিজের গতিপথ হারিয়ে এই গ্রামের দিকেই ধেয়ে আসবে। এর আগেও দেখা গেছে বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গেছে। সেক্ষেত্রে এবারেও আশঙ্কা করছে এভাবে যদি বাড়ি তোলা হয় তাহলে হয়তো এই গ্রামের মধ্যে যে সময় বর্ষা আসবে সে সময় গ্রামের অধিকাংশ বাড়ি নদী গর্ভে যাবে। সেটা নিয়ে যেমন আশঙ্কা রয়েছে, ঠিক তেমনই আবার এই যে রাস্তাটি ব্যবহার করছেন, এই বালির যে খাদান রয়েছে, সেই খাদান থেকে যে পথ দিয়ে বালি তোলা হচ্ছে, সে জায়গায় যে স্কুল বা যে গ্রামটি রয়েছে তাদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বালি গাড়ির দৌরাত্মে। তাদেরকে বলাও হয়েছিল যে নির্দিষ্ট একটা নিয়ম মেনে বা এই রাস্তাটিকে ঠিক করে তারা যদি যাতায়াত করে তাহলে তাদের কোনো সমস্যা নেই। আবার অপরন্ত আরেকটি যেটা বড় সমস্যা, এখানকার যে মানুষজন রয়েছেন তাদেরকে জীবিকা হচ্ছে নদী থেকে মাছ ধরা। কারণ এরা জেলে পরিবার সবর। সেক্ষেত্রে তাদের প্রতিনিয়ত যে নিত্য প্রয়োজনের জন্য যে সংসারের যে কাজ, সেই কাজের মধ্যে তারা 12 মাসে হয়তো 3 মাস নামাল কাটেন বিভিন্ন জমিতে এবং অধিকাংশ সময় নদী থেকে মাছ ধরে তারা জীবিকা অর্জন করে। সেই জায়গা থেকে তাদের জীবিকায় একটা ব্যাঘাত হচ্ছে। কারণ নদীর গতিপথ আটকালে নদীতে মাছ আসছে না, তারা তাদের নিজের উপার্জন পাচ্ছে না। সেটা দিয়েও তাদের একটা সমস্যা রয়েছে। সমস্যায় পড়েছেন তারা। ধন্যবাদ রাজু।